আরে লজ্জা করে না তোমাদের কথা বলতে? কেউ কেউ 10 বছর ধরে তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে সামনে গাড়ি পেছনে গাড়ি, বলছে শওকত মোল্লা নাকি পুলিশের গাড়ি ছাড়লে নাকি আমার নাকি পুলিশ না থাকলে আমি বাড়ি বেরোতে পারবো না। আগে তোয়াচা থেকে সামলাক পরে নওশাদ সিদ্দিকী সামলাবে। আগে তোয়াচা থেকে সামলাক পরে নওশাদ সিদ্দিকী সামলাবে। এটাই হলো ব্যাপার। ভাঙড়ের মানুষ প্রতিটা সরকারের বিপক্ষে লড়াই করেছে। অর্থাৎ 26 সালে এই নগরীয় ক্রিমিনালকে এই ভাঙড় থেকে যদি আমরা সরাতে পারি তা আমরা ভাঙড় থেকে চলে যাবে না, দায়িত্ব নিয়ে এখান থেকে বলে যাচ্ছি। কারণ আমরা এক ইঞ্চি জায়গা ছাড়বো না, গণতন্ত্র প্রক্রিয়া আমাদের লড়াই চলবে। অতএব এখানে কোন এসে কি বলে গেল এসব আমাদের দেখার দরকার নেই। আমাদের কি বলছে যে রাতের ঘুম হারাম করে দেবে না। তাই স্বর্গত বাবুর উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যখন আইএসএফ এর নাম লিখেছি সঙ্গে সঙ্গে সেই খাতার নিচে এটাও লিখে দিয়েছি যে যতদিন পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার এই ভাঙড় সহ পশ্চিমবঙ্গ থেকে আমরা সরাতে না পারবো ততদিন আমরা ঘুমাবো না। তবে যদি আমাদের 10 বছর মধ্যে ছুটি হয় আমরা ফাঁসি আছি, তাই তো নাকি লড়াই হবে তো নাকি? এখানে আমাদের কারিমুন্ডা আছে, এখানে ওইদুল্লাহ আছে, আমাদের আলমগীর ভাই আছে, তারা আমাদের থেকে সিনিয়র, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমি বিস্তারিত কিছু বলবো না, তবে একটা কথা বলে আমি শেষ করবো। চোর তৃণমূলদের ভয় পেও না বন্ধু, চোর তৃণমূলদের ভয় পেও না বন্ধু। আইছে বাঁচে ভাঙড়ে আর সব চোর পালিয়ে যাবে ভাইজান এসে দাঁড়ালে। আমরা রিসেন্টলি দেখেছি তিনি একটা কলকাতায় ধর্ণামঞ্চ ডাক দিয়েছিল এক সপ্তাহ ব্যাপী। সেখানে তারা কয়েকটা প্রস্তাব ছিল। সর্বপ্রথম প্রস্তাব ছিল যে আমাদের মসজিদ মাদ্রাসা যেগুলো ওয়াকফ চলে যাচ্ছে, যে কালা কানুন কেন্দ্র সরকার করছে তার বিরুদ্ধে লড়াই ছিল। তিনি বলেছিলেন যে আমাদের যে মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, তার জন্য আমরা কলকাতার রাজপথে আমাদের মসজিদ মাদ্রাসা চলে যাওয়ার উপলক্ষে করে আমরা কোনো এক জায়গায় বসে আমরা চোখের 2 ফোঁটা পানি ফেলবো। এই রাজ্য সরকারের প্রশাসন, এই পুলিশ মন্ত্রী আমাদেরকে ফেলতে দিচ্ছে না। ভাইজানের প্রস্তাব ছিল কি যে দিনের প্রথম প্রস্তাব ছিল, ওনার দ্বিতীয় প্রস্তাব ছিল যে 26,000 চাকরি চলে গেছে, চাকরি চলে যাওয়ার পরে যেই চাকরিজীবীরা হাহাকার করছে তাদের হয়ে কলকাতার রাজপথে তিনি পথের ধারে বসে চোখের 2 ফোঁটা পানি ফেলবে সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য। কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার তাকে ফেলতে দিইনি। তারপরে প্রশ্ন ছিল কি যে আমাদের রাজ্যে যে কর্মসংস্থান নেই, আমাদের রাজ্যের মানুষ ভিন রাজ্যে গিয়ে, আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে সেখানে মব লিঞ্চিং, সেখানে হেনস্থা হচ্ছে, তাদেরকে মার্ডার করা হচ্ছে। তাদের দুঃখে কলকাতা রাজপথে তিনি চোখের 2 ফোঁটা পানি ফেলবে, কিন্তু এই রাজ্য সরকার তাকে ফেলতে দেয়নি। আজকে শওকত মোল্লা বলছে যে বাপের বেটা অরিজিনাল নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, যে আলী আকবর সিদ্দিক হুজুরের ছেলে, তার পরিবার সেদিন কলকাতা রাজপথে তিনি দেখে দিয়েছেন। তাকে যে ধর্ণামঞ্চে বলেছিল ধর্ণামঞ্চ করতে দেবে না, কিন্তু তিনি করে দিয়েছেন না হলো নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। অতএব কোন নগরিয়া কিভাবে দেখেন চান্স নেই। এখন ঘটনা হচ্ছে এটাই। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। তবে সব তৃণমূলের বন্ধুদেরকে বলিনি, কারণ তৃণমূলের সবাই তো চোর না, অনেকেই ভালো মানুষ আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ, পিজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সাচ্চু ভাইকে, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা এখানে স্টেজে যে এই 4 জন বসে আছি, 4 জনে কিন্তু জেল খাটা আসামি বলে আমাদেরকে। 4 জনাই জেল খাটা আসামি। ওইদুল ভাই, কারিবুল ভাই কতবার গিয়েছে আর কতটা কেস করেছে মনে আছে, গুনলে মনে আছে খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে। তো আমাদেরকে ওই কেস খাবিয়ে আর চমক আর ধমক দেখিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না গো। কেননা আমরা দেখেছি, আমরা তো দূরের কথা, ভাঙড়ের অসংখ্য মায়ের সন্তানদেরকে তারা কেস খাবিয়েছে। তারা গিয়েছে বারাইপুরে রেকর্ড করেছে যে ভাঙড়ের মানুষ সব থেকে বেশি জেল খেটেছে। আর বারাইপুর সংশোধনাগর থেকে বার হয়ে, অর্থাৎ জেল থেকে বার হয়ে আইএসএফ এর ঝান্ডা ধরেছে। কোন তৃণমূলের ওই জোড়া ফুলের দুর্নীতির ঝান্ডা ধরে, এটা
এরাই হচ্ছে সেই ভাঙড়ের মানুষ। ধমকানো আর চমকানো আমরা অনেক দেখেছি, অনেক বাবু ঠান্ডা হয়ে গেছে ভাঙড়ে, এখন ভাড়া করে ক্যানিং থেকে এনেছে। ভাড়াতে বাবুকে কিভাবে ল্যাং মারলে জব্দ হয়ে যায় এবং লাল কার্ড হলুদ কার্ড খেতে হয় না, সেই কায়দা কিন্তু আমরা জানি। আগামী দিনে সেই কায়দায় আমরা খেলবো, এতটুকু এখন জানাচ্ছি। যাই হোক, আমরা আবারও আমাদের বুথ কমিটির দিকে চলে যাব, যে বুথের কমিটিদের পক্ষ সংগঠনের মাধ্যমে বুথকে আগলে রাখে এবং ভোটের সংগঠন মজবুত হয়। আমরা আমাদের এই বুথের নবনির্বাচিত বুথ সভাপতি সাইফুল ইসলাম ওরফে বাবু সোনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাবু সোনা, সাইফুল ইসলাম ওরফে বাবু সোনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা জানি যে সংগঠন এমন একটা জিনিস, সেই সংগঠনের মধ্য থেকে মানুষের সমস্ত দায়বদ্ধতা এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যায়। জয়পুরে তাই আমি নিজেই ঠিক করেছি যে আমি বুথ কমিটির কোনো দায়িত্ব না থেকে জয়পুরের অসংখ্য যুবকদের মাধ্যমে জয়পুরের গ্রামের মান উন্নয়ন ঘটানো হবে। তাই এখন নবনির্বাচিত এই বুথের সভাপতি সাইফুল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সত্যি আমরা একটা সময় মনে করতাম যে নওশাদ সিদ্দিকী একটা নূতন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এত বড় একটা সরকারের বিরুদ্ধে তিনি কন্টেস্ট করছেন। নওশাদ সিদ্দিকী কি ঠিক জায়গায় আসবে, থাকতে পারবে? কিন্তু আজকের গোটা বাংলার মানুষ বলছে যে ভাঙড়ের মানুষ তাদের ভোটটা সঠিক জায়গায় দিয়েছিল। তাদের ভোট দেওয়াকে কেন্দ্র করে নওশাদ সিদ্দিকী শুধু ভাঙড় নয়, গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে গেছে। এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকী, এটাই হচ্ছে আব্বাস সিদ্দিকীর বড় ভাই। তার নীতি আদর্শ যত দেখছে বাংলার মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে, আর বাংলার মানুষ লাভবাহিক বলে তানার পিছনে যখন দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু নোটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাঙড়ের মানুষ মনে করি ভাঙড়ের মানুষ সংগঠিত প্রচেষ্টায় তাদের ইচ্ছা শক্তি, তাদের সংঘবদ্ধ ওইরকম নোটোরিয়াস ক্রিমিনালকে আমরা 2026 সালে ধুলোর মতন উড়িয়ে দেবো। এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। তাই আমরা দীর্ঘক্ষণ আলোচনা করার জন্য এখানে প্রোগ্রাম করেনিকো, আমাদের অনেক বক্তা আছে। আমরা সর্বপ্রথম আমাদের দিদিকে দিয়ে শুরু করলাম, কেন দিদি আমাদের একজন অভিভাবিকা আমরা মনে করি। তাই দিদিকে অনেক ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য দেবেন ভোগালী 2 নম্বর অঞ্চলের দক্ষ সংগঠক, খুবই প্রথম অবস্থা থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত এবং মানুষের সঙ্গে সুখ দুঃখের কথা বলে, মানুষের কথা ভেবে তিনি রাজনীতির প্ল্যাটফর্মে চলে এসেছিলেন। আমাদের আসিম বিল্লাহ ভাই, আসিম বিল্লাহ ভাইকে কিছু তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ।